রেডি অন। রেডিও অন, রেডিও কই? আরে বয়রার ঘরে বয়রা রেডি দিতে কইছি তোরে। অ্যাকশন। তো সুপ্রিয় বাসী বিনোদন, টি-20 বিশ্বকাপ 2026 উপলক্ষে শিউর বিনোদনের পর্দায় আপনাদেরকে আবারও স্বাগতম। আরে বাতিজারা, কি অবস্থা সবার? কাকু ভালো না কেন? বাতিজা ভালো না কেন? আরে কাকু থাকেন তো পলাইয়া, দেশে কি হইতাছে কিছুই তো জানেন না। কি হইছে বাতিজা সেটা তো কও আগে। কাকু গো, টি-20 বিশ্বকাপ তো শুরু হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ তো নাই কাকু। কি কস বাতিজা? হ কাকু, এবার বাংলাদেশ ছাড়াই টি-20 বিশ্বকাপ খেলা হবে। হ্যাঁ? এটা ভাবতেই পারতেছি না। হোয়াট মড বুঝি না। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। কার সাথে কার ফাটাফাটি হবে? কাউকে কি মারতে হবে নাকি? শুধু আমার একবার বলেন, আমি মার দেওয়াই কিন্তু উস্তাদ। ওই যে আসছে পাকনা রশিদ। আপনি আকবারে আকিল লিগা ক্ষেতের ভিতর বীজ দিতেছেন ভাই। যাই হোক। বাতিজা এমনি মেজাজ গরম, আর গরম করিস না তো, তুই এখন যা। একে কাকু এমন করেন কেন? বিশ্বাস করেন কাকু, আমি আর আগের রশিদ নাই। কেন ভাই, আগের রশিদ থেকে এখন রশিদা হয়েছেন নাকি? যাই হোক। হালার পুত, কে রশিদা বললি? ভাই আমি রশিদা মানে? আপনি তো বললেন আগের রশিদ নাই আপনি, তাই মনে করলাম অপারেশন করে রশিদ থেকে রশিদা হইছেন। চুপ শালা। দেখছেন কাকু, দেখছেন এই পাকনা রশিদ শুরু করছে কি? রশিদ বাতিজা যাইবা তুমি? আজব তো, আমি কি করলাম? এত ঝগড়া করার পরও বলো কি করো নাই? ও কাকু একবার পারমিশন দেন, ওরে থাপড়াইয়া 32টা দাঁত ফালাই দেই। ভাই 32টা দাঁত থাকলে তো ফালাইবেন কেন? তোর কয়টা দাঁত? 33টা। বলিস কি? মানে একটা দাঁত বেশি কেমনে? এইখানে আসার সময় গেটের সামনে দেখি একটা দাঁত পড়ে আছে, তারপর সেই দাঁতটা নিজের দাঁতের উপর লাগাইছি। কারণ আপনারা তো জানেনই রশিদ আবার মাগনা জিনিস ছাড়ে না। সারা তো জান কি যে করতে ইচ্ছে করতেছে তোরে। যাই হোক। আরে ভাই গেটের সামনে পাইছেন দাঁত? হ্যাঁ। আরে ভাই ওইটা তো আমার কুত্তার দাঁত। হ্যাঁ? মানে কি বলেন? আরে হ ভাই, আজকে এখানে আসার সময় গেটের সামনে আমার কুত্তার একটা পুরান দাঁত পড়ে গেছে, সেটাই আপনার মুখে এখন। হ্যাঁ কি কস? যাই হোক ভাতিজারা, এখন বলো বিশ্বকাপে এবার মোট কয়টি দল খেলবে? কাকু এবার তো 20 দল নিয়ে বিশ্বকাপ হবে। দলগুলোর অধিনায়করা তাদের দলে শক্তিশালী কয়েকটা প্লেয়ার কে কে আছে বলো তো? কাকু টুকি। আরে বাতিজা বাটপান নাকি? কাকু কতবার কইছি আমার নামটা মনে রাখেন, আমি বাটপান না, আমি বাটলার। ও ও ও হ মনে পড়ছে। বাটলার বাতিজা কি অবস্থা? তোমাকে দলে ভালো ভালো কয়েকটা প্লেয়ারের নাম বলো তো বিশ্বকাপে খেলবে। কইন বলো। হ্যারি ব্রুক, বেন ডাকেট, ফিল সল্ট, স্যাম কারান, উইল জ্যাক্স, লুকুট, জোফরা আর্চারের মতো প্লেয়ার নিয়ে খেলমু বিশ্বকাপ এবার। বাবা রে। যাই হোক। ইংল্যান্ড যে ফর্মে আছে, কয়দিন আগে দেখলাম সাউথ আফ্রিকার বোলারদের পিটাইয়া 304 রান করছে। ভাবা যায় টি-20 ক্রিকেট এখন মনস্টারদের দখলে। ঠিকই বলছো। যেখানে অস্ট্রেলিয়া আছে সেখানে অন্যদের কাপ জিতা তো স্বপ্নই থেকে যাবে। আর এবার তো এমন স্কোয়াড নিয়ে যাচ্ছে বিশ্বকাপে, সব দলের প্লেয়াররা তো দেখেই বলবো আমার 1 নাম্বার ধরছে। আরে যাই হোক। আরে বাতিজা নাকি? তোমার দলে এবার কারা কারা খেলবে? জি কাকু, পাডা ট্রাভিস হেড, পাডা ক্যামেরন গ্রিন, পাডা ম্যাক্সওয়েল, পাডা টিম ডেভিড, পাডা মার্চুস স্টোইনিস, পাডা জোস ইংলিশ, পাডা অ্যাডাম জাম্পা। পাড়ার পর পাড়া। খাইছে রে, এটা ক্রিকেট দলের প্লেয়ার নাকি WWE এর প্লেয়ার? সবই তো পাডা। এই দলের সামনে মনে হয় না কেউ টিকবে এবার। হ্যাঁ পাডা নিয়ে কথা বললেন, আর পাডারা যদি হাজির না হয় তাহলে তো পাডাদেরই অপমান, তাই না? আমি চলে এসেছি, তোমরা তো লাস্টে আসবা, এখন আসলা কেন? কি কাকু এখন আসি, সমস্যা কি? সমস্যা আমাদের না, সমস্যা তোমাদের। এক সময় ওয়েস্ট ইন্ডিজ 11টাই নামে আর কামে পাডা ছিল। 11টা প্লেয়ার ওই 6 মারার ক্ষমতা রাখতো। জি।
এখন তো তোমরা নেপালের সাথেও হাইরা যাও। এতে বোঝা যায় তোমরা দেখতেই পাডা, খেলতে পারো না কোনো আন্ডা। একদম ঠিক। এত বড় অপমান কাকু, অপমান আর লজ্জা দেওয়ার পরও তো চাই তোমরা কামব্যাক করো আগের মতো, গেইল রাসেল পলার্ডদের মতো। কই তোমরা তো যেই লাও সেই কদু, কামব্যাকই তো করতাছো না। জি কাকু দাঁড়ান, অপমান করলেন না, এই প্রতিশোধ এই বিশ্বকাপে নিব। কাদের নিয়ে বাতিজা? জেসন হোল্ডার, জনসন চার্লেস, আকিল হোসাইন, রস্টন চেস, ব্রান্ডন কিং, সিমরন হেটমায়ার, রবম্যান পাওয়েলের মতো আর অনেক পাডারে নিয়া। নাম যা বললা, যদি রেগুলার ধরে রাখতে পারো তোমাদের পারফরমেন্স, তাইলে মনে করবো আকাম ঘটাই দিবা এবার বিশ্বকাপে। যাই হোক। ভাইয়েরা আমার, এবার কিন্তু ভোটটা জায়গা মতোই দিতে হবে। জি ভাই, জি ভাই, আমার জীবনের প্রথম ভোট দিমু এবার। ভোট যেখানেই দেস না কেন, সঠিক জায়গায় দিস, অন্তত গুরুত্বপূর্ণ ভোটটা নষ্ট করিস না। অবশ্যই ঠিক বলছেন, আপনার অত্যাধিক বুদ্ধি। ও ভাই, আমি তো খুব চাপে পড়ে গেছি। কেন রে, কি হইল তোর? ভাই কিছুক্ষণ পর পর এক একজন আইসা আলাদা আলাদা মার্কায় ভোট দিতে বললো। আমি তো একলা মানুষ, সবাইরে ভোট দিমু কেমনে একলা? এ ভাই চিন্তা করেন কেন, সবার প্রতি সম্মান রেখেই সবার মন যেন খারাপ না হয়, তাইলে সব মার্কায় টিক দিয়ে ভোট দিয়ে বাক্সে ফেলে দিবেন, সবার মন রাখা হয়ে যাবে। শালা মানে কোনে যা লাত্তি দেবো, কোনে লাত্তি দেবো তোরে? যাই হোক। এ ভাই, এবার আমি নির্বাচনে দাঁড়াইছি। কোন কি ভাই, খেলা বাদ দিয়া নির্বাচনে? জি ভাই। কি মার্কা ভাই? নির্বাচন তো স্বপ্নে দেখছি, মার্কাটাও বলে গেছি। যাই হোক। কি ভাইয়া পাকিস্তান, তোমরা ভারতে এসে খেলবা না, আবার শ্রীলঙ্কা এসেও খেলবা না, মানে আমাদের এত ভয় পাও কেন? ভয় ভয় আমরা পাই? আরে তোরা যে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ করে দিয়েছিস, তার কারণে রাগ করে তোদের সাথে খেলবো না এবার। না না না, তোমরা ভয় পাও তাই আমাদের সাথে খেলতে চাচ্ছ না। আপনি কিন্তু এখন বেশি কথা বলতেছেন। এখনই কিন্তু সরকারে পরামর্শ দিব যাতে আরো 2-3টা কামান ভারতে ছাড়ে। মারেন চালোই, মারেন মারেন। ইয়ে মানে তুমি কি আমাদের ভয় দেখাও? হ্যাঁ, এখন এইসব ভয় দেখায় কোনো লাভ নাই। এইসব কামান টামান আমাদের কাছে পাত্তা পাবে না, আমাদের বলিউড মুভির কাছে। মানে কি? তোরা পাঠাবি বাস্তবে কামান, আমরা বানাবো মুভি, অপারেশন সিন্দুর মুভি, কামানের থেকেও শক্তিশালী খুবই। ঠিকই কইছেন ভাই, পাকিস্তানের সাথে তো যুদ্ধে পারেন না, খালি পারেন মুভি বানাইয়া পাকিস্তান রে হারাইতে। হ্যাঁ সেটাই। বাতিজা পাকিস্তান, এবারও মৌকা মৌকা নিয়ে ট্রোল হবে নাকি এবার ভারতকে হারিয়ে ম্যাচ জিতে জবাব দেওয়া হবে? না কাকু, এবার যে স্কোয়াড বানাইছি, এবার তো বিশ্বকাপে ভারত না সব দলকে হারানোর শক্তি আছে আমাদের দলে। বলেন কি ভাই, আপনার দলের প্রধান কিছু প্লেয়ারের নাম বলেন তো শুনি। জি ভাই, বাবর আজম, ফাকার জামান, সাদাব খান, শাহিন আফ্রিদি, সাইম আইয়ুব, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, নওয়াজ, ওসমান খান, নাসিম শাহ, আবরার। অনেক শালা খেলা হবে। তারপর কে আছে বাতিজা? কাকু, আমরা তো বারবার সেমিফাইনাল আর ফাইনালে গিয়ে হারি। আগের বার টি-20 বিশ্বকাপে ফাইনালে ভারতের কাছে খুব কাছে গিয়ে হেরেছি। এবার কাকু আর ভুল করা যাবে না, টেস্ট বিশ্বকাপ জিতে আমাদের কুফা ভাঙছি। এবার তো জান প্রাণ দিয়া খেললা টি-20 বিশ্বকাপ জিততেই হবে। কও কি বাতিজা, দলে কে কে আছে বলো তো? জি কাকু, ডেভিড মিলার, ডিকক, মহারাজ, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাফস, কয়ানা মাফাকা, রায়ান জনসন, আনরিস নরকিয়া, জেসন স্মিথ, করবিন জর্জ লিন্ডে। আবার ইংরেজি ধরছে। এক কথা কতবার বলবো, আমরা ইংরেজি জানি না। তারপর কে আছে ভাতিজা? জি কাকু, আমাদের নিউজিল্যান্ড এবার ফিন এলেন, রাচিন রাবিন্দা, ডেভন কনওয়ে, টিম সেফার্ট, মার্ক চ্যাপম্যান, গ্লিন ফিলিপস, ডেরিল মিচেল, মিচেল সান্টনার, জেমস নিজাম, এদের মতো প্লেয়ার নিয়ে বিশ্বকাপ খেলবো। আচ্ছা ভাই, আপনারা কি কখনো ওয়ানডে টি-20 বিশ্বকাপ জিতবেন না? আমাদের কি দোষ বলো? খেলি তো মন দিয়ে, হেরে যাই লাকের কাছে। ও তো সত্য কথা। তো বাতিজারা, আলোচনা এখানে শেষ হোক, কি বলো তোমরা? আচ্ছা। একই কাকু, এখনো তো অনেকগুলা দল বাকি, আর আমাদেরও ডাকেন নাই। তোমাদের ডাইকা লাভ কি? তোমরা তো এশিয়ার 2য় সেরা দল, তোমরা এমনি ভালো খেলবা। এখন যাও তো, বিরক্ত কইরো না, আলোচনা শেষ করতে দাও। কাকু শুনেন, নাবি, গুলবাদিন নাইব, ওমর জাই, ইব্রাহিম জাদরান, মুজিবুর রহমান, ফারুকি, গুরবাজ, নূর আহমেদ, রাসুলি, জিয়াউর রহমান, আর অনেকে মিলে
আপনার এই অপমানের প্রতিশোধ বিশ্বকাপ জিতে দেখিয়ে দিব। শালা তুই আসলেই পাকনা, কথায় কথায় স্কোয়াডের পরিচয় করিয়ে দিলি। এটাই তো টেকনিক। ওরে শালা, এ কাকু আমাদের ডাকবেন না? আরে বাতিজা টাইম আউট, যাও তো। টাইম আউট মানে এটা কি কইলেন? টাইম আউট মানে সময় শেষ, ভিডিও তো অনেক বড় হয়ে যাইতেছে, আমরা এখন শেষ পর্যায়ে, তুমি কালকে আইসো। যা। এ কি কাকু এটা কি কইলেন? কালকে আসমো মানে? কুশাল মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, পাথিরানা, ওয়ালা লাগে, ঠিকসানা সবাই মিলে বসে আছি কখন থেকে, আর আপনি বলেন কালকে আসবো? বাহ ভাই বাহ, রশিদের টেকনিক আপনিও কাজে লাগাই দিলেন। বাতিজারা ভিডিও বড় হয়ে যাইতাছে, বাকি সব দলের সাথে আলোচনা করার সময় পেলাম না। জি। এবার অনেক দলই সুযোগ পাইছে, তবে নতুন দলগুলো হুদায় আসছে। কেন? দিন শেষে রেগুলার বিশ্বকাপ খেলার দলগুলো থেকেই কোন দল বিশ্বকাপ জিতবে। ঠিকই বলছো। যাই হোক, নতুন দলগুলো বড় দলের কাছে 2 পয়েন্ট ফ্রিতে দিতে আসার জন্য শুভকামনা রইল। প্রশংসা করলো না পচাইলো? কিন্তু কথা সত্য। যাই হোক, আজকে অনেক মজা মাস্তি হইল। বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ ভাবতেই খারাপ লাগে। আমি কান্নাম না, আমি আবেগের আমার তো আবেগ। যাই বাংলাদেশ হারুক বা জিতুক, যখনই বাংলাদেশ কোথাও খেলবে তখনই আমাদের মতো আবেগী ফ্যানরা চলে আসবে। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, কারণ সবার আগে বাংলাদেশ। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। আচ্ছা।